সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা 2024 সালের নতুন কারিকুলাম অনুযায়ী প্রণীত বিজ্ঞান নবম শ্রেণী অনুসন্ধানী পাঠের অধ্যায়ের এক আলোচ্য বিষয় হচ্ছে বল, চাপ এবং শক্তি। এই অধ্যায়ের একটি টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মহাকর্ষ বল এবং ওজনের ধারণা, ফোর্স, প্রেসার এন্ড এনার্জি, গ্র্যাভিটেশনাল ফোর্স এন্ড কনসেপ্ট অফ ওয়েট। আশা করি এই বিষয়টি তোমাদের কাজে আসবে। আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। মহাকর্ষ বল সম্পর্কে বা মহাকাশ যে আছে বিজ্ঞান, সে বিষয় সম্পর্কে আমরা বিভিন্ন ধারণা পাই। মহাকাশ বিজ্ঞানী যারা এর পিছনে কাজ করেছেন তাদের মধ্যে রয়েছে নিকোলাস কোপার্নিকাস, 1473 থেকে 1543 সালে ছিলেন উনি। টাইকো ব্রাহে 1546 থেকে 1601, আর একজন হচ্ছে জোহানেস কেপলার 1571 থেকে 1630। এখানে টাইকো ব্রাহে যে উনি ছিলেন ডেনিস জ্যোতির্বিজ্ঞানী, মহাকাশ নিয়ে কাজ করেছেন। উনি রাতের পর রাত মহাকাশ গবেষণা করে বা পর্যবেক্ষণ করে গ্রহ সমূহের অবস্থান, অর্থাৎ কোন গ্রহটি কোথায় অবস্থিত সেটি লিপিবদ্ধ করেন বা তার ডায়েরিতে লিখে রাখেন। এরপরে আমরা দেখি যে নিকোলাস কোপার্নিকাস ইনি সূর্য কেন্দ্রিক সৌরজগতের কথা বলেছেন, অর্থাৎ সূর্যের চারপাশে যে গ্রহগুলা উপগ্রহগুলা আছে সেই সম্পর্কে উনি একটি ধারণা দেন আমাদেরকে। তারপরে জোহানেস কেপলার, উনি ছিলেন টাইকো ব্রাহের যে ওনার একজন সহকারী। তিনি ব্রাহের গবেষণা বিশ্লেষণ করে সঠিক সূর্যকেন্দ্রিক হিসেবে সবকটি গ্রহের গতির জন্য 3টা গাণিতিক সূত্র নির্ণয় করেন। এখানে মহাকাশ সম্পর্কিত 3টা সূত্র দিয়েছিলেন জোহানেস কেপলার। এই কেপলারের যে সূত্রগুলো আছে, সেই কেপলারের সূত্র অনুযায়ী নির্দিষ্ট বল দ্বারা গ্রহগুলা সূর্যের চারপাশে ঘুরছে, অর্থাৎ এই সূর্যের আকর্ষণে দেখা যায় যে তার চারপাশে গ্রহগুলা ঘুরতেছে এবং প্রত্যেকটার একটা নির্দিষ্ট ঘূর্ণন পথ রয়েছে। বিজ্ঞানী গ্যালিলিও যে আছেন, উনি হচ্ছেন 1564 থেকে 1642 সালে ছিলেন। উনি বলেছিলেন যে পৃথিবীর আকর্ষণে সব বস্তু একই সঙ্গে মাটিতে পড়ে, অর্থাৎ আমরা দেখি যে একটা ফল গাছের ফল যে মাটিতে ঝরে পড়ে বা যে কোনো জিনিস আমরা ছাদের থেকে যদি ফেলি সেটা দেখা যায় যে নিচে পড়ে এবং তাদের বেগ বৃদ্ধির হার হচ্ছে সমান, অর্থাৎ উপর থেকে পড়ন্ত বস্তু যত বস্তু আছে সবকিছুই দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট বেগে বা একটা বেগ বৃদ্ধির হারটা তাদের একই রকম থাকে। একটা দুইটা বিষয়, একটা হচ্ছে যে এখানে সূর্যের চারপাশে কিভাবে গ্রহগুলা ঘুরতেছে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আমরা দেখি যে উপরের থেকে কোনো বস্তু বা গাছের থেকে বা ছাদের থেকে কোনো বস্তু যদি নিচে পড়ে, সেই বস্তুটা যে একটা নির্দিষ্ট বেগে পড়ে বা নির্দিষ্ট বৃদ্ধির হারে পড়ে, সেটা দেখা গেছে যে বিজ্ঞানী আইজাক নিউটন এই দুইটা পৃথক ঘটনাকে ব্যাখ্যা করেছেন যে বল দ্বারা, সেটাকে আমরা মহাকর্ষ বল বলে থাকি। এইখানে আমরা আইজাক নিউটনের যে গল্পটা আছে সেটা আমরা অনেকেই জানি, যে আপেল গাছের নিচে উনি বসেছিলেন এবং একটা আপেলকে পড়তে দেখে যে বলের কথা উনি মহাকর্ষ বল আবিষ্কার করেছিলেন বা ব্যাখ্যা দিয়েছিলেন, সেই বিষয়টা আমাদের অনেকের জানা আছে। এটাকে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র বলে থাকি। মহাকর্ষ সূত্রটা হচ্ছে এরকম যে মহাবিশ্বের প্রতিটি ভরযুক্ত বস্তু, অর্থাৎ দুইটা ভরযুক্ত বস্তু যদি হয়, একে অপরকে কেন্দ্রের সংযোজক রেখা বরাবর আকর্ষণ করে। যে এটা যদি একটা বস্তু হয়, এটা আরেকটা বস্তু, এই দুইটা বস্তুর মধ্যে কি আছে, নির্দিষ্ট ভর আছে। ভর সম্পর্কে আমরা এর আগে আলোচনা করেছি। নির্দিষ্ট ভর আছে এবং তাদের একটা কেন্দ্র আছে, যে এই কেন্দ্রটা আছে, দুইটা কেন্দ্র আছে, এই দুইটা কেন্দ্রের মধ্যে একটা আকর্ষণ কাজ করে বা এই সংযোজক রেখা বরাবর এটা কাজ করে থাকে। এটা আছে। আরেকটা বিষয় এখানে এই সূত্রের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে যে এই যে আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলের মানটা হচ্ছে ভরের সমানুপাতিক, বস্তুর ভরের সমানুপাতিক। অর্থাৎ এখানে দুইটা ভর আছে, প্রথম বস্তুটার ভর হচ্ছে m1, দ্বিতীয় বস্তুটার ভর হচ্ছে m2, এই দুইটার সমানুপাতিক বলা হয়েছে কাকে, আকর্ষণ বলকে। এবং তাদের দুইটার মধ্যে একটা দূরত্ব আছে, দূরত্বটাকে আমরা r দ্বারা বলে থাকি। দূরত্বের বলা হয়েছে ব্যস্তানুপাতিক বা বিপরীত অনুপাতিক আর কি। এই বিষয়টা এখানে বলা হয়েছে যে, আর এখানে আকর্ষণ বলটাকে F দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে এই আকর্ষণ বলটা হচ্ছে দুইটা ভরের সমানুপাতিক, অর্থাৎ m1 এবং m2 এর সমানুপাতিক, এবং দৈর্ঘ্য যেটা আছে সেটার বর্গের
ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর স্কয়ার, এটা ব্যস্তানুপাতিক বা বিপরীত অনুপাতিক। এখানে আরেকটা ধ্রুবক হিসাবে জি লেখা হয়েছে, এটা হচ্ছে ধ্রুবক, একটা কনস্ট্যান্ট। যে জিটাকে আমরা মহাকর্ষীয় ধ্রুবক বলে থাকি, এটার একটা নির্দিষ্ট মান আছে, সেটা হচ্ছে 6.67 ইনটু 10 পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার কেজি পাওয়ার -2। এইটা হচ্ছে একটা বিষয় যে এখানে m1 m2 যেটা আছে, এটা আমরা বলেছিলাম যে m1 m2 এটা নিচের দিকে, মানে দুইটা ভর, একটা ভর আরেকটা ভরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং সেটা F বল হিসাবে আমরা বলেছিলাম, একই দিকে আকর্ষণ করে থাকে। এখানে যদি দুইটা বস্তু আমরা দেখি, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে পৃথিবীর পৃষ্ঠে একটা বস্তু রাখা আছে, 1 কেজি ভরের একটা বস্তু রাখা আছে, পৃথিবীকে সেটা কত বলে বা আকর্ষণ বলটা কত হবে। এখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে পৃথিবীর ব্যাসার্ধ, অর্থাৎ আকর্ষণটা তো কেন্দ্র থেকে হয়। পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ কত সেটা জানতে হবে। পৃথিবীর ভর হচ্ছে 6 ইনটু 10 পাওয়ার 24 কেজি, এটা হচ্ছে তার ভর, আর ব্যাসার্ধ হচ্ছে 6.4 ইনটু 10 পাওয়ার 6 মিটার, এটা হচ্ছে তাদের পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে আমরা এই কয়টা ইনফরমেশন যদি পাই, তাহলে আমরা এই সূত্রটা বের করতে পারবো। এখানে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে F = G mm, m হচ্ছে পৃথিবীর ভর আর স্মল m হচ্ছে বস্তুর ভর। এখানে g এর মান আমরা জানি, g এর মান আমরা আগেই বলেছিলাম যে g এর মান হচ্ছে 6.67 ইনটু 10 পাওয়ার -11, এটা হচ্ছে g এর মান। তারপরে হচ্ছে পৃথিবীর, বা এখানে দুইটা ভর, একটা ক্যাপিটাল M হচ্ছে পৃথিবীর ভর, ক্যাপিটাল M টা হচ্ছে 6.6 ইনটু 10 পাওয়ার 24, এটা হচ্ছে পৃথিবীর ভর, আর একটা হচ্ছে যে 1 কেজি, এটা হচ্ছে বস্তুর ভর, যে আমরা পৃথিবীর উপরে একটা বস্তু রাখলাম, সেটা হচ্ছে 1 কেজি। আর একটা হচ্ছে ডিসটেন্স, বা যেটা ডি স্কয়ার, অর্থাৎ দুইটার মধ্যে দূরত্ব, যে একটা বস্তু থেকে আরেকটা বস্তুর দূরত্ব যেটা আছে, সেই দূরত্বটা এখানে মূলত নেওয়া হয়েছে পৃথিবীর ব্যাসার্ধটাকে, যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.4 ইনটু 10 পাওয়ার 6 মিটার, এইটা এখানে লেখা হয়েছে, এবং এটার বর্গ করা হচ্ছে 6.4 ইনটু 10 পাওয়ার 6। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে জি এর এফ এর মান আসতেছে 9.8 নিউটন। এটা হচ্ছে নিউটন হচ্ছে বলের একক। পৃথিবীও ঠিক এটা, যদি বস্তুটা যে বল দ্বারা আকর্ষণ করবে, পৃথিবীও বস্তুটাকে ঠিক একই আকর্ষণ বল দ্বারা আকর্ষণ করবে, অর্থাৎ দুইটার ভর ভিন্ন হলেও আকর্ষণ বল কিন্তু একই থাকবে। এখানে আমরা পাশাপাশি আরেকটা জিনিসের মিল আছে, সেটা হচ্ছে ওজনের ধারণাটা, সেটা আমরা এখানে আলোচনা করতে পারি, যে দুইটা ভর, একটা হচ্ছে পৃথিবীর ভর আর একটা হচ্ছে বস্তুর ভর। পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল M এবং বস্তুর ভর হচ্ছে স্মল m দ্বারা এখানে প্রকাশ করা হচ্ছে। এইখানে যদি দেখা যায় যে আমরা যে জিনিসটা বা সূত্রটা এখানে দেখেছি, সেটা হচ্ছে যে আকর্ষণ বলটা হচ্ছে জি, হচ্ছে আমরা জানি জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, m হচ্ছে ক্যাপিটাল M হচ্ছে পৃথিবীর ভর, স্মল m হচ্ছে বস্তুর ভর, এবং r হচ্ছে দূরত্ব, এটাকে r স্কয়ার দ্বারা, এটা আমরা এই মহাকর্ষ বলের যে সূত্র, সেই সূত্র থেকে এটা আমরা পাচ্ছি। তো এইখানে F যেটা আছে, এই একটা হচ্ছে আকর্ষণ বল দুইটা বস্তুর মধ্যে। এখন এইটাই, এখানে বস্তুর ওজন যখন আমরা মেজারমেন্ট করব, তখন আসলে এই আকর্ষণ বল F যেটা, এটাই আসলে বস্তুর ওজন হিসাবে গণ্য হবে। এখানে ওজন যেটা আছে, সেটা শুধু ভর না, এটা হচ্ছে মূলত আকর্ষণ বলটাই হচ্ছে এখানে ওজন হিসাবে ধরে নিতে হবে, আমরা যদি এই জিনিসটা বুঝতে পারি। আরেকটা জিনিস এখানে আছে, যে দুইটা বস্তু এখানে আছে, একটা পৃথিবী আর একটা হচ্ছে একটা ছোট বস্তু, দুইটা বস্তুর মধ্যে দূরত্ব যেটা, এটা আমরা r ধরি। এখানে r এর এখানে মূলত আমরা মেইন যে দূরত্বটা ধরবো, সেটা হচ্ছে 6000 কিলোমিটার প্রায়, এটা পৃথিবীর ব্যাসার্ধ যেটা আছে। পৃথিবীর পৃষ্ঠে যে বস্তুগুলো আছে, সেগুলো যত উচ্চতাই থাকুক না কেন, সেটা খুব নগণ্য একটা উচ্চতা, এটাকে আমরা ক্যালকুলেট করার এখানে প্রয়োজন নাই। এই জন্যই আমরা দূরত্ব যেটা আছে আর ভ্যালু, সেটাকে আমরা 6000 কিলোমিটারই ধরে নিতে পারি। আর পৃথিবীর যে মহাকর্ষ বল, পৃথিবীর যে কোনো বস্তুকে যে আকর্ষণ করে, সেটাকে আমরা মাধ্যাকর্ষণ বল বলে থাকি আলাদাভাবে।
তাহলে এখানে আমরা দুইটা বস্তু দেখেছি। আরেকটা জিনিস আমরা জানি যে নিউটনের যে সূত্র যেটা আছে, এখানে আমরা জানি যে F ইকুয়াল টু, আমরা যে সূত্রটা আছে F ইকুয়াল টু m এ আছে। এর পরিবর্তে যে বেগ, যেখানে এখানে যেহেতু মাধ্যাকর্ষণ যে যেটাকে আমরা সূত্রের মধ্যে যেটা জি এর মান বলে থাকি, জি এর মানটাকে আসলে আমরা এখানে গতির হিসাবে নিতে পারি আর কি। F ইকুয়াল টু, আমরা এই যে F ইকুয়াল টু m এ যে সূত্রটা আছে সেটাকে আমরা এটার পরিবর্তে a এর জায়গায় আমরা g এর মান বসাতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে f যদি mg হয় তাহলে বাকিটা হচ্ছে এখানে আমরা যে এখানে যে সূত্রটা পেয়েছি যে মহাকর্ষ সূত্র যেটা, সেটা হচ্ছে gmm ডিভাইডেড বাই r স্কয়ার বাই r স্কয়ার। তো এইখানে আমরা যদি m টাকে কেটে দেই, এখানেও স্মল m আছে, এখানেও স্মল m আছে, এটা কেটে দিলে আমরা g সমান সমান gm বাই r স্কয়ার লিখতে পারি। এটা হচ্ছে বিষয়টা। তাহলে আমাদের সূত্রটা আরো ছোট হয়ে আসে এবং শুধুমাত্র এখানে আমরা g এর মানটা এভাবে বের করতে পারি। তো g এর মান বের করতে গেলে আমাদের যে g যেটা আছে, g এর মান হচ্ছে 6.67 10 পাওয়ার মাইনাস 11, আর m যেটা আছে ক্যাপিটাল m যেটা, সেটা হচ্ছে 6 ইনটু, এটা হচ্ছে পৃথিবীর ভর 6 ইনটু 10 পাওয়ার 24, নিচে হচ্ছে দূরত্ব, সেটা মূলত হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইনটু 10 পাওয়ার 6 হোল স্কয়ার। এটা আমরা যদি করি সূত্র থেকে আমরা দেখি যে আসে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে বেগটা যেটা আসে। এটা হচ্ছে জি এর মান। তাহলে আমরা জি এর মান পাচ্ছি, এফ এর মান পাচ্ছি। এফ এবং জি এর মান এখানে মোটামুটি একই আর কি। যে এখানে আমরা যে মানটা দেখেছিলাম যে এর আগে, যে এফ এর মান যেটা আমরা দেখেছিলাম, যে এফ এর মান সেটা ছিল কত, 9.8 নিউটন ছিল। আর আমরা এখানে যখন আমরা দেখতেছি যে জি এর মান আমরা দেখতেছি, সেটাও আসতেছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এইখানে এইটাই হচ্ছে যে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ, অর্থাৎ এফ এর মান যেটা, সেটাই জি এর মান এখানে এসেছে, একই মান এখানে এসেছে। এখন এখানে একটা एग्जांपल আছে যে আমরা যদি 102 মিলিলিটার একটা পানির বোতল কিনি দোকান থেকে, সেই পানিটার ওজন কত হবে সেই ওজনের ধারণা থেকে আমরা যদি নেই, যেহেতু পানির ঘনত্ব 1 গ্রাম পার লিটার পার মিলিলিটার, কাজেই আমরা 102 ml যেটা আছে সেটাকে আমরা 102 গ্রাম ধরে নিতে পারি, বা এটা যদি কিলোগ্রামে পরিণত করি তাহলে এখানে হবে 0.102 কেজি হবে আর কি। তো পানির ওজন কত হবে, যে পানির ওজন যেটা আছে, যদি আমরা এটা ওজনটা যদি আমরা mg, m হচ্ছে এখানে ভর, যেটা পানির ভর 0.102, আর g এর মান হচ্ছে 0.98। তাহলে এখানে আমরা যেটা আমরা বলেছিলাম যে f ইকুয়াল টু, ওই সূত্রটা আর কি, যে f ইকুয়াল টু mg, হ্যাঁ এটা আমরা বলেছিলাম। তাহলে এখানে যেটা আছে যে 1 নিউটন হবে 1 নিউটন, অর্থাৎ 1 নিউটন বলতে এখানে 102 মিলিলিটার বা 0.1 কেজি, এটাকে যদি আমরা কেজিতে কনভার্ট করি সেটা হচ্ছে 0.1, এটা আমরা নিতে পারি। তাহলে এইখানে পানির ওজনকে বোঝানো হয়েছে। তাহলে এটা হচ্ছে যে আমরা মোটামুটি 102 মিলিলিটার পানি যদি হয় তাহলে সেটা বল এখানে হবে 1 নিউটন, এবং এটার পানির ওজন হবে 0.1 কেজি হবে। এই হচ্ছে বিষয়টা। মোটামুটি এই সূত্র থেকে আমরা মোটামুটি কিভাবে ওজন ক্যালকুলেট করতে হয় সেটা আমরা বুঝতে পেরেছি, যে পানির ভরকে, পানির যে ভরটা আছে কেজি, সেটাকে আমরা 9.8 দিয়ে যদি গুণ করি তাহলে রেজাল্ট যেটা আসে সেটাই হচ্ছে 1 নিউটন। এই 1 নিউটনটাই হচ্ছে মূলত পানির ওজন। এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার মাধ্যমে আমরা মহাকর্ষ সূত্র এবং কিভাবে একটা বস্তুর ওজন, পৃথিবীর উপর একটা বস্তুর ওজন বের করতে পারি সেটা আমরা এখানে ক্যালকুলেট করে দেখাচ্ছি। তা আশা করি বিষয়টা ভালোভাবে বোঝা গেছে। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে সাবস্ক্রাইব করে নেবেন। প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।
আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।